আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি 29 হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ পর্ব 2। এই পর্বে আমরা শিখব খ থেকে দত পর্যন্ত। তো শুরুতে আসি খ। খ উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ হইতে। আবার বলি, খ উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ হইতে। তো আমার সাথে সাথে পড়বেন খ খ খ। তারপর আসি দাল। দাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দাল। আবার বলি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দাল দাল দাল। আমার সাথে সাথে পড়বেন দাল। তারপরে আসি জাল। জাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আবার বলি, জাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। তো আমার সাথে সাথে উচ্চারণ করুন জাল জাল জাল। তারপরে আসি র। র উচ্চারিত হয় জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আবার বলি, র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র র র র। তারপরে আসি যা। যা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় যা। আবার বলি, যা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা যা। তারপরে আসি সিন। যা সিন সদ, এই তিনটা হরফ একই জায়গার থেকে উচ্চারিত হয়। সিন উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন 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 সিন। তারপর আসি শিন। শিন উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আবার বলি, জিহ্বার মধ্যখান তার বরাবর যে উপরের তালু আছে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় শিন 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 শিন। তারপরে আসি সদ। সদ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ 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 সদ। তারপরে আসি দত। দত উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িদাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। আবার বলি, দত উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িদাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দ
ضاد ضاد ضاد। তো প্রিয় দর্শক, আপনারা যদি এইভাবে মাখরাজ অনুযায়ী আরবি 29 হরফ উচ্চারণ করেন, অবশ্যই আপনাদের আরবি হরফগুলি সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে বলতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।